তা বোন অন্তপ্রাণ হবে, নয়তো তোমার মতো একটা এলিয়েন অন্তপ্রাণ হবে। আমার ভাই আমার সাথে থাকবে না তো কি তোমার সাথে থাকবে? দা ভাই চলো আমার সাথে, এখানে আর এক মুহূর্ত তুমি থাকবে না। গোধূলি আহানের হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দীপ্ত খপ করে আহানের হাতটা ধরে ফেলে। আহানকে নিয়ে দুজনের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে গেছে। গোধূলি আহানের হাত ধরে তার দিকে টানছে, আর দীপ্ত ওর দিকে। দীপ্তের টানাটানি দেখে গোধূলির চোখ রাঙিয়ে বলল, দীপ্ত ভাইয়া, তুমি দা ভাইয়ের হাতটা ভালোই ভালোই ছেড়ে দাও বলছি। কেন না ছাড়লে কি করবি শুনি? আর ও কি তোর একার ভাই নাকি? হ্যাঁ, আমার একারই ভাই। বলেই গোধূলি আবার আহানের হাত ধরে টান দেয়। ও আমার ভাই। না, আমার ভাই। আমি যে বলছি ও আমারও ভাই। না, দা ভাই শুধু আমার। দুজনের এই হাত ধরে টানাটানি চক্করে আহানের হাত খুলে যাওয়ার উপক্রম প্রায়। আহান বিরক্ত হয়ে জোরে চিল্লিয়ে বলে, আহ, স্টপ ইট! কি শুরু করেছিস দুজনে মিলে? আমার হাতের তো 12টা বাজিয়ে দিলি। সাজি, এটা কোন ধরনের বিহেভিয়ার? দীপ, তুইও? ও না হয় ছোট বুঝলাম, কিন্তু তুই কি ওর মতো ছোট? আহানের চিৎকার দীপ্ত আর গোধূলি দুজনেই ভরকে যায়। দীপ্ত স্বাভাবিক থাকলেও গোধূলি কেঁদে দিয়েছে, তবে শব্দ করে কাঁদছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গোধূলির চোখ দিয়ে জল গড়ে পড়ছে। গোধূলিকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আহান কড়া গলায় বলল, সাজি, আমি তো তোকে কিছু বলছি, শুনতে পাচ্ছিস না? কি হলো, কথা বলছিস না কেন? আহানের কথা যেন গোধূলির কানে পৌঁছাচ্ছেই না। গোধূলি তখনও নির্বিকার দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতেই ব্যস্ত। আহান গোধূলির কোনো সাড়া না পেয়ে গোধূলির কাছে এসে ওর বাহুদ্বয় ধরতেই অশ্রুসিক্ত নয়নে আহানের দিকে তাকায় গোধূলি। বনে চোখে পানি দেখে আহানের বুকটা ধক করে ওঠে। আহান ব্যস্ত হয়ে গোধূলির গালে হাত রেখে বলে, সাজি, তুই কাঁদছিস? কি হয়েছে? কাঁদছিস